এই বঞ্চিত শোষিত ক্ষুধার্ত আদা পেটে খাওয়া শ্রমিকরাই ইসলামের ইতিহাসে নবী রাসূলদের ডান হাত বাম হাত হিসেবে ভূমিকা রেখে স্মরণীয় বরণীয় হয়ে আছে। সেই জন্য আমরাও মনে করি বাংলাদেশের শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে এবং বাংলাদেশের শ্রমজীবী মানুষদেরকে আমাদেরকে সাথে নিলেই ইসলামী বিপ্লবের যেটুকু কাজ বাকি আছে তা চূড়ান্ত হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই লক্ষ্যে শ্রমিক কল্যাণ আজকে আপনারা শুনলেন মিল ইন্ডাস্ট্রি শ্রমিক, ভ্যান শ্রমিক, রিক্সা শ্রমিক, মোটর গাড়ি শ্রমিক, ট্রাক শ্রমিক, কি বলে মাঠে কৃষক শ্রমিক, তারপরে হলো যে মৎস্য শ্রমিক, এভাবে আমাদের বাংলাদেশে এখন দর্জি শ্রমিক, রাজমিস্ত্রি শ্রমিক, ৪৪ প্রকারের শ্রমজীবী মানুষ আমাদের দেশে আছে আলহামদুলিল্লাহ। এই শ্রমজীবী মানুষদেরকে যত সহজে আখিরাতমুখী করা যায়, আল্লাহমুখী করা যায়, পরেনাদের করা যায় না। কারণ শ্রমজীবী মানুষ, ক্ষুধার্ত মানুষ, অভাবী মানুষ, দুনিয়ায় দিনকাল ভালো যায় না, তাই তারা আল্লাহকে বেশি স্মরণ করে, আল্লাহর কাছে হাত পাতে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে ফরিয়াদ করে। আর পুঁজিপতি কোটিপতিরা তারা দুনিয়ার বিলাসবহুল জীবন যাপন করে, নানা অপকর্ম করে, ঘরের মধ্যে সুন্দরী বউলে হয় না তাই ব্লু ফিল্ম ইত্যাদি জুড়ে দিয়ে তাদেরকে আরো চরম নগ্নপনা, জাহেলিয়াত, ইসলাম বিমুখতার দিকে ধনী সমাজ মত্ত। তারা এই জমিনকে আল্লাহর গজবের দিকে নিয়ে যায়। আর রাস্তার পাশে ফুট করে পড়ে থাকা একজন ক্ষুধার্ত ভিক্ষুক বা শ্রমিক, সে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, পেটে ভাত নেই, ছেলে পেলের পরনে পোশাক নেই, কি খাবো কি খাবো, আল্লাহ তুমি সাহায্য করো। এই আর্তনাদে ধনীদের দ্বারা গজবের হাত থেকে আল্লাহ তাআলা এই জনপদকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। সেই শ্রমজীবী মানুষকে করতে বেশি কিছু দেয়া লাগবে না, তাদের সুখে দুঃখে হাসি কান্নায় শরীক হতে হবে। দাওয়াতি কাজের পাশাপাশি দুদিনের এই দুনিয়া, হে শ্রমিক ভাইরা, দুনিয়ায় তোমাদের সব চাওয়া পূরণ হবে না। দুনিয়ায় সুখ শান্তি আরামায়েশ পুঁজিপতিদের ঘরে থাকবে, দুনিয়া আমাদের কষ্টে যাবে। আমরা এই কষ্টের মানুষগুলো আল্লাহর পথে থাকি, হারাহারি মতে সমান আমল নিয়ে হলো আল্লাহর আদালতে ৫০০ বছর জান্নাতের পথে শ্রমিক ভাইরা এগিয়ে থাকবে। ভগবান সেদিন ধর্মী ধনীরা আফসোস করবে, কেন দুনিয়ায় গরিব করে আল্লাহ তুই পাঠাওনি। ভাই কথা শেষ করে দেই। সেই জন্য এদেশে শ্রমিক আন্দোলনের সম্ভাবনা জামাতের মূল সংগঠনের চেয়ে অনেক বেশি। এই দেশে পেশাজীবী বলেন, অন্যান্য সেক্টরের বিপ্লবের সংগঠনের যে সম্ভাবনা, তার চাইতে শ্রমজীবী মানুষের মধ্যে ইসলামী আন্দোলনের সম্ভাবনা সবার ঊর্ধ্বে। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাব। আপনারা দাওয়াতি কাজের পাশাপাশি মানুষের সুখে দুঃখে, আপনাদের বিপদে পাশে দাঁড়ান, তাদের কাছে যান এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের উপরে আমল করি। একজন ক্ষুধার্ত অসুস্থ মানুষের সাহায্যের জন্য তার দিকে এগিয়ে যাওয়া মসজিদে নববীতে ১ মাস ইতিকাফ করার চেয়ে বেশি দেখি না। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমরা একদিকে কোরআন সুন্নাহ ইসলাম মেনে জান্নাতের পথে ধনীদের চাইতে ৫০০ বছর এগিয়ে থাকবো এবং এই সমস্ত ব্যতীত হৃদয়ের মানুষ বুঝিবে কে কিছে কবু আসি বিষে দংশনি জানে, খোদার জ্বালা, অভাব অনটনের জ্বালা গরিবরা যেভাবে বোঝে, ধনীরা সেভাবে বোঝে না, বুঝতে পারে না। তাই এই ক্ষুধার্ত অসুস্থ আকুল মানুষদেরকে আল্লাহর পথে টেনে এনে চোখের পানি ফেলে জান্নাতের পথে এগিয়ে দেব এবং তাদের সুখ দুঃখ হাসি কান্নার সাথে মিলেমিশে সেই দিন আমাদের সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে, যেদিন এই বাংলায় ইসলামী সমাজ কায়েম হবে। আর একটি কথা আছে, শ্রমিকদের ন্যায্য মজুরি দিতে হবে, অধিকার দিতে হবে। সেসব গুলো যদি আদায় করতে হয়, শ্রমিকদের সংগঠন মজবুত করতে হবে। তাহলে আমরাই শ্রমিক আন্দোলনের ভাইরা দেশের সরকারের চাকাকে থামিয়ে দিতে পারবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, যেদিন এই বাংলাদেশে সকল সেক্টর, বিশেষ করে মহিলাদের পাশাপাশি শ্রমিক সংগঠন ইসলামী আন্দোলনের ময়দানে
সর্বোচ্চ ত্যাগ এবং কুরবানি দিয়ে ইসলামকে বিজয়ী করে ছাড়বে ইনশাআল্লাহ। এই আগুনদারি যেমন অন্যান্য ক্ষেত্রে উদাহরণ, শ্রমিক আন্দোলনেও আপনারা সেই উদাহরণ সৃষ্টি করবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, আল্লাহর পথে রাখুন, দ্বীনের পথে রাখুন। পৃথিবীতে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজনীয় সম্পদ উপকরণ দরকার, দয়াময় আল্লাহ, তা আপনি আমাদেরকে আপনার ইসলামকে বিজয়ী করার জন্যই দান করুন। আমিন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।